মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কৈখালীর বিভিন্ন এলাকার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো রাস্তায় জলমগ্ন, বৃষ্টির জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন চিনার পাড় এলাকাও, জলমগ্ন চিনার পার্ক এলাকা কৈখালী থেকে আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, রাস্তার ছবি দেখা যাচ্ছে যেখানে বোঝা দায় ওটা রাস্তা না কোনো নদী। অনুপম, কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? একদমই তাই, তোমায় জানিয়ে রাখি পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ একটানা বৃষ্টি এবং তার জেরে এই মুহূর্তে দমদম বিমানবন্দর এলাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল কার্যত জলমগ্ন। আমরা এই মুহূর্তে কৈখালী হলদিরাম বর্ডারে রয়েছি। তোমায় জানিয়ে রাখি এই অঞ্চলটা বরাবরই জল জমে, কিন্তু 2021 সালের 17ই নভেম্বর উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি তিনি জানিয়েছিলেন যে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে জল যন্ত্রণার সমস্যায় ভুগছেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলতে হবে, কারণ এয়ারপোর্ট অঞ্চলের ভেতরে রানওয়ের জল কিন্তু নেমে আসছে কৈখালী হলদিরাম এই বিস্তীর্ণ অঞ্চলে। স্বাভাবিকভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন 4 বছর আগে। সেই নির্দেশ কতটা ইমপ্লিমেন্টেশন হলো, আদৌ হলো কিনা তার ছবি বলে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে 2021 সালের 17ই নভেম্বরে দিন প্রশাসনিক বৈঠকে বিধায়ক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে যে অবিলম্বে যে এটা ব্যবস্থা করা হোক। 3টে খালের কথা তিনি উল্লেখ করেছিলেন, বাগজোলা খাল, দমদম ক্যানেল এবং আপার বাগজোলা এবং লোয়ার বাগজোলা। এই খালগুলো সংস্কার করলে এই যে রানওয়ের জল যেটা বারবার বলা হচ্ছে, সেই রানওয়ের জল কিন্তু আর এই অঞ্চলে পড়বে না, পড়লেও সরাসরি খাল সেটাকে ক্যারি করে নিত। কিন্তু এই 4 বছরে কি হলো, এখনো ছবিটা বদলালো না। আমি রাজাকে বলবো হলদিরামের দিকে ছবিটা দেখাতে। পিনাকি নন্দী রয়েছেন আমার সাথে, সেই ছবি দেখাচ্ছেন। দাঁড়িয়ে থাকা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে, তীব্র যানজট, এয়ারপোর্ট বাউন্ডের গাড়ি দীর্ঘ সময় ধরে যারা দমদম বিমানবন্দরে বিমান ধরবেন, বিমানবন্দরের ভেতরেও জল। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই যে রিক্সা আসছে, টানা রিক্সা, প্যাসেঞ্জাররা রয়েছেন ভেতরে, কিন্তু এই রিক্সা চালিয়ে আসা কার্যত অসম্ভব। কোনো রিক্সা এখানে ভেতরে ঢুকলে আর বেরোতে পারছে না, কারণ ব্যাটারি রিক্সা, ব্যাটারি বসে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতি হয়ে রয়েছে গোটা অঞ্চল, এই অঞ্চলের বিভিন্ন জায়গায়, সেই জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এবার যানজটের ছবি দেখো, এয়ারপোর্ট বাউন্ডের গাড়ি দেখাচ্ছি, উল্টোডাঙ্গা থেকে দমদম বিমানবন্দরে আসার যে রাস্তা, এয়ারপোর্ট বাউন্ডের এই মুহূর্তে ছবি দেখো। দীর্ঘক্ষণ ধরে লোকে দাঁড়িয়ে রয়েছেন, তীব্র যানজট চলছে। বিধাননগর পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু পরিস্থিতি এমনটাই রয়েছে যে এই জল পার করে যে গাড়িগুলি এয়ারপোর্ট বাউন্ডের দিকে অর্থাৎ এয়ারপোর্টের দিকে যাবে, সেই দিকটা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। ফলে জল যন্ত্রণা থেকে এই অঞ্চলের মানুষ, হলদিরাম, কৈখালী, চিনার পার্ক, এই অঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা দীর্ঘ সময় ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন, সেই অঞ্চলের মানুষের জল যন্ত্রণা কিন্তু এখনো মিটল না। 2021-এর কথা বলছি। এই মুহূর্তে তুমি দেখাচ্ছ, রাজাকে বলবো দাঁড়িয়ে, রাজাকে বলবো এই ছবিটা একটু দেখাতে। পিনাকি নন্দী রয়েছে, সেই ছবি দেখাচ্ছে। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আসছি তোমার কাছে। কিন্তু তুমি ঠিক যে কথাটা বলছিলে যে 2021 সালের 17ই নভেম্বর প্রথমবার বিধায়ক হয়ে উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জিকে এয়ারপোর্ট এলাকার জল যন্ত্রণার কথা বলেছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি। মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলতে, কিন্তু এখনো জল যন্ত্রণা থেকে মুক্তি পেলেন না এই অঞ্চলের মানুষ। এই ছবি দেখেই কিন্তু তা স্পষ্ট হচ্ছে। বিষয়টা আমাদের ওখানটায় এতটা, মানে যেহেতু 3টে খাল ওখানে রয়েছে, মানে 3টে খালে মেনলি লোয়ার বাগজলা, আপার বাগজলা আর দমদম ক্যানেল, এবং তার সাথে সাথে এয়ারপোর্ট রানওয়ের পুরো ওই এয়ারপোর্টের যে প্রবলেম হয়েছে, রানওয়ে জলটা গিয়ে ওখানে গিয়ে পড়ছে, এটা একটু কথা বলো, বলে দেখে নাও। তার কারণ হচ্ছে খালে জল যদি আমরা যদি খালগুলো কাটতে পারি, তাহলে আমাদেরও তো বর্ষার অনেক জল খালে গিয়ে জমা হতে পারে না, তাহলে তো বন্যাটা হয় না। প্রতি বছর না করে এটা প্রভাত একটু সিরিয়াসলি দেখো। এবার যে এত বেশি ওয়াটার লগিং হয়েছে, তো ম্যাডাম আমরা একটা পুরো সার্ভে, এবারে যা বৃষ্টি হয়েছে তা তো 70 বছর 80 বছরে হয়নি, কিন্তু আগামী দিনেও যে হবে না, গ্লোবাল ওয়ার্মিং চলছে, তারও তো কোনো গ্যারেন্টি নেই। সুতরাং এখন এই সময়টাই প্ল্যান করতে হবে। ম্যাডাম আমাদের একটা খুব কম্প্রিহেন্সিভ সার্ভে চলছে ম্যাডাম, আমরা 40টা খাল সার্ভে করছি, ওর মধ্যে এই সমস্ত জায়গাটা ধরা আছে। তুমি একটা চিঠি করবে, চিঠি করে প্রভাত মিশ্র সাহেব, উনি হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি ইরিগেশন ডিপার্টমেন্ট, ওনার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। থ্যাংক ইউ দিদি। ওরা এমনি করছে, তবু তোমার যে প্রপোজাল আছে তুমি পাঠিয়ে দেবে, আমাকে পাঠিয়ে দিলে আমি ওটাও যদি না যোগ হয়ে থাকে যোগ করব। আর
একদমই অনুপম, আমরা দেখলাম যে ছবিটা, যেখানে হয়তো আবেদন করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তুমি যে ছবি তুলে ধরছো সেটাই বোধহয় সব থেকে বড় প্রমাণ। একদমই তাই। তোমায় আমি জানিয়ে রাখি যে এই অঞ্চলের বিধায়ক, রাজারহাট গোপালপুর বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, তিনি এই জল যন্ত্রণার কথা বলেছিলেন। এই অঞ্চলে 3টে খালের কথা উল্লেখ করেছিলেন, বাগজোলা আপার, বাগজোলা লোয়ার, দমদম ক্যানেল। এই অঞ্চলের এই যে খালগুলো রয়েছে, এই খালগুলো সংস্কার করলে এই খালগুলোতে জল ধারণের ক্ষমতা বাড়বে। যদি ধরে নেওয়া যায় যে এয়ারপোর্ট রানওয়ের জল এই হলদিরাম, এই কৈখালি, চিনার পার্ক অঞ্চলে পৌঁছচ্ছে, তাহলেও সেই জল ক্যারি করার জন্য বাগজোলা আপার, বাগজোলা লোয়ার এবং দমদম ক্যানেল তৈরি ছিল। সেটা সংস্কার করা হলে কি ছবি এক হতো? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাসগুলোর অবস্থা, চাকা কার্যত ডুবে গিয়েছে। এই অঞ্চলের মানুষ তারা দীর্ঘ সময় ধরে এই জল যন্ত্রণার কথা বলছে। এবার হলদিরামের দিকে দেখো, রাজাকে বলবো একটু ছবি দেখাতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলদিরাম থেকে সরাসরি দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই রাস্তার ছবি দেখে বুঝতে পারছো যে এই রাস্তায় কি পরিমাণ জল জমে রয়েছে। এই অঞ্চলের উল্লেখ করেছিলেন এই অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি, কিন্তু 4 বছর পার হয়ে গেল, পরিস্থিতি এখনো সেই একই জায়গায় রয়েছে। জল যন্ত্রণা, বৃষ্টি যেটা হয়েছে সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে তুমি দেখতে পাচ্ছ যে শহর কলকাতা জলমগ্ন তো হয়ে রয়েছেই, কিন্তু এই মুহূর্তে এই অঞ্চলের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই অঞ্চলে যারা থাকেন তাদের বক্তব্য যে দীর্ঘ সময় ধরে তারা এই জল যন্ত্রণার কথা বলছেন, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। আবারও বলছি, 2021 সালের 17ই নভেম্বর অদিতি মুন্সি তিনি বলেছিলেন যে এই অঞ্চলে 3টে খালের উল্লেখ করেছিলেন, যেগুলো সংস্কারের দরকার ছিল। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, 3টে খালের কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু সংস্কার হয়নি। তার জন্য আজও একই পরিস্থিতি চিনার পার্ক, কৈখালি এবং হলদিরাম সহ একাধিক এলাকায়। এই মুহূর্তে 6টি উইন্ডোর মাধ্যমে আমরা সমস্ত ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব, তার কারণ একটানা বৃষ্টিপাত চলছে। তাই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু ভয়াবহ। বিভিন্ন ব্যারেজের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তিলপাড়া ব্যারেজ, যেখান থেকে জল ছাড়া হয়েছে, দুর্গাপুর ব্যারেজ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে জল ছাড়া হয়েছে, এবং এরই পাশাপাশি কঙ্কালীতলা বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি, এবং সেই জলমগ্ন পরিস্থিতির মধ্যে দিয়েই পুজো দিতে যাচ্ছেন সেখানকার মানুষজন। ঝাড়গ্রাম, আসানসোল, অন্যান্য বিমানবন্দর, প্রত্যেকটি জায়গায় কার্যত এক ছবি। এই মুহূর্তে দুর্গাপুর অন্ডালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ছবি দেখালাম, এবারে অন্ডাল বিমানবন্দরের ছবি আপনারা দেখুন। সেখানে এখনো পর্যন্ত ব্যাহত রয়েছে পরিষেবা। 24 ঘন্টা পরেও কোনো রকম বিমান পরিষেবা চালু করা সম্ভব হয়নি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রমেন, আমাদের সঙ্গে রয়েছেন। রমেন, বিস্তারিত জানতে চাইবো এয়ারপোর্ট সূত্রে কি জানা যাচ্ছে এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কি বলছেন, কতটা ভোগান্তির শিকার তারা? দেখো মধুকল্পিতা, যাত্রীরা এখানে এসে কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা যেটা বলছেন যে বিমান পরিষেবা যে বাতিল হয়েছে সেটা তাদের জানানো হয়নি, এবং কেউ আসছে ব্যাঙ্গালোরগামী বিমান ধরতে, কেউ আসছে চেন্নাইগামী বিমান ধরতে। আমার সঙ্গে এখানে যাত্রীরা আছে, অপেক্ষা করছেন, এবং আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে তাদের সঙ্গে ইন্ডিগো কর্তৃপক্ষ কোন রকম যোগাযোগ করছে। দাদা, ইন্ডিগো কর্তৃপক্ষ কোন রকম মেসেজ কিছু দেননি আপনারা? কোনো মেসেজ নেই। আচ্ছা, আপনি কি এখানে এসে জানতে পারছেন? হ্যাঁ, এখানে এসে জানতে পারছি। মানে এতক্ষণ তো তর্কাতর্কি হচ্ছিল, কি বলছিলেন উনি ইন্ডিগো কর্তৃপক্ষ? উনি কোনো দায়ী নিতে চাইছেন না। মানে এখানে আমার দুর্গাপুর থেকে বোর্ডিং আছে, কিন্তু ওনারা কোনো দায়ী নিতে চাইছেন না। আচ্ছা, এই মেসেজ তো আসেই। এয়ারলাইন্স সংস্থার বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা, এবং অন্ডাল বিমানবন্দরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য দেওয়া হয়নি। যে বিমান এয়ারলাইন্স সংস্থা রয়েছে সেই এয়ারলাইন্স সংস্থার তরফ থেকেও কোনো রকম কোনো বার্তা দেওয়া হয়নি। তাই যথেষ্টই ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। অন্ডাল বিমানবন্দরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। 24 ঘন্টা পরেও বিমান পরিষেবা চালু করা সম্ভব হয়নি। যাত্রীদের সঙ্গে বচসাও চলছে বিমানবন্দর কর্তৃপক্ষের, সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি রমেন। যাত্রীদের সঙ্গেও চলছে বচসা, সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে যাত্রীদের সঙ্গে তুমুল বচসা বিমানবন্দর কর্তৃপক্ষের।